দারসুল কোরআন 131 বাংলা, পারা 27, সূরা কমর চাঁদ, 54 নম্বর সূরা, মোট আয়াত 55, মোট রুকু 3, আলোচ্য আয়াত 1 থেকে 22। আজ বৃহস্পতিবার 16 অক্টোবর 2025। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা কমরের 1 থেকে 10 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা পেশ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওয়াইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু। وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر। তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়। ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر। তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধান বানিয়ে রয়েছে। হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুযুর। এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোনো উপকারে আসে না। ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউ আদ-দাঈ ইলা শাইইন নুকুর। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে। খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাফি কাআন্নাহুম জারাদুন মুনতাশির। তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সদৃশ। মুহতিঈনা ইলাদ-দাঈ ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াওমুন আসির। তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে, কাফিররা বলবে, এটা কঠিন দিন। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিল এ তো উন্মাদ। তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বলল, আমি অক্ষম, অতএব তুমি প্রতিবিধান করো। ফাফাতাহনা নামকরণ। এই সূরার প্রথম আয়াতে বর্ণিত কমর বা চাঁদ শব্দটিকে এই সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল। এই সূরাটি সম্ভবত নবুয়তের 8ম বর্ষে নাজিল হয়েছিল। কারণ এই সূরা বর্ণিত চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি হিজরতের
5 বছর পূর্বে মক্কার মিনা নামক স্থানে সংঘটিত হয়। এই বিষয়টি বহু হাদিস দ্বারা প্রমাণিত। বিষয়বস্তু ও মূল বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত এবং কিয়ামত সম্পর্কে যে বক্তব্য তুলে ধরছিলেন তার বিরুদ্ধে মক্কার কাফেরদের হটকারিতা ও অনমনীয়তা গ্রহণ করেছিল। এই সূরায় সে বিষয়ে তাদের হুঁশিয়ার ও সতর্ক করে দেওয়া হয়েছে, বিশেষ করে কাফেররা কিয়ামতের পুনরুত্থান ও পার্থিব জীবনের কর্মকাণ্ডের হিসাব দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছিল না। একদিন মিনার পূর্ণিমার রাত্রে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়ত ও কিয়ামত সম্পর্কে কোনো মুজিজা দেখাতে বললে মুহূর্তের মধ্যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু ও কাফেরদের সামনে হঠাৎ পূর্ণিমার চাঁদে দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের দুই দিকে চলে যায় এবং পর মুহূর্তে এসে আবার জোড়া লেগে যায়। এত বড় একটি মুজিজা দেখার পরও আবু জেহেলগণরা তাদের জিদ বজায় রাখার জন্যে এটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু আকাশ পর্যন্ত পৌঁছেছে বলে স্থান ত্যাগ করে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ায় এটি প্রমাণিত হয় পৃথিবীতে এই বিশ্বে কোনো কিছু স্থায়ী নয়। কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে বর্তমান বিশ্বজগৎ ভেঙে চুরমার হয়ে যাবে এবং দ্বিতীয় ফুৎকারে এটি আবার নতুন রূপে বৃহৎ আকারে পুনর্গঠিত হবে। তৃতীয় ফুৎকারে সব মানুষ পুনর্জীবিত হয়ে আল্লাহর এজলাসে হাজির হতে বাধ্য হবে। অর্থাৎ প্রত্যেকের মতো এই বিশ্বেরও একটু মেয়াদ আছে। অর্থাৎ প্রত্যেকের মতো বিশেষ যেদিন তাদের বিশ্বের মেয়াদ শেষ হবে সেদিন আল্লাহর ইচ্ছায় সঠিক সময়ে এটা সংগঠিত হবে। পরে নূহ আলাইহিস সালামের জাতি, আদ, সামুদ, লূত আলাইহিস সালামের জাতি ও ফেরাউনের গোষ্ঠী তাদের নবুয়ত ও সংশ্লিষ্ট আসমানি কিতাব মেনে নিতে রাজি হয়নি, তাই তারা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। সুতরাং মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আল কোরআন না মানলে তাদেরও একই পরিণাম ভোগ করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। 1 থেকে 8 নম্বর আয়াতে বলা হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া কিয়ামতের একটি লক্ষণ। অর্থাৎ চন্দ্রের মতো এত বড় একটি উপগ্রহ ধ্বংস হতে পারলে এই বিশ্বও একদিন তার মেয়াদ শেষে হওয়ায় আল্লাহর ইচ্ছায় খণ্ড বিখণ্ড হয়ে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই সূরা আর রহমানে বলা হয়েছে কিয়ামতের দিন মহান আল্লাহর সত্তা ছাড়া কিছুই জীবিত থাকবে না। কিন্তু মক্কার কাফেররা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেতে দেখেও তাদের জিদ বজায় রাখার জন্যে এত বড় একটি মুজিজাকে তাদের দুষ্টবুদ্ধির বশবর্তী হয়ে এটিকে জাদু বলে উড়িয়ে দিয়েছে। কারণ তারা তাদের চিরাচরিত কামনা বাসনা পূরণে বিভোর ছিল। এর আসল কারণ হচ্ছে তারা কিয়ামতের জবাবদিহিতার কথা মেনে নিলে তারা হিদায়াত জ্ঞানশূন্য এই যথেচ্ছাচার করতে পারবে না। তাই তারা কিয়ামত সংঘটিত হওয়ার চাক্ষুষ নিদর্শন দেখেও তা মেনে নিতে রাজি হচ্ছিল।
কিন্তু আল্লাহ বলেছেন যে প্রত্যেকের একটা শেষ আছে এবং সংশ্লিষ্ট এই কাফেররা এর পরিণতিতে পৌঁছবে, অর্থাৎ মোহাম্মদ ইসলামের সত্যপন্থী না কাফেররা সত্যপন্থী তা প্রমাণিত হবে এবং বদর যুদ্ধে এটা প্রমাণিত হয়েছে। বদর যুদ্ধে যাওয়ার সময় আবু জাহেল গণরা কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, এ আল্লাহ যারা সত্যপন্থী তাদেরকে তুমি এই বদর যুদ্ধে বিজয় দান করবে। আপনারা সবাই জানেন এই যে বদর যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মুসলমানদের পক্ষে বিজয় এসেছিল। এতে সন্দেহাত্মক প্রমাণিত হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আল কোরআন ইসলাম সন্দেহাতীতভাবে সত্য। মক্কার কাফেরদের সম্মুখে এত যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক যুক্তি, ঐতিহাসিক ধ্বংসের উদাহরণ পেশ করা সত্ত্বেও তারা যখন পরকাল মেনে নিচ্ছে না, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা উপদেশ দিলেন এই কট্টর শাসক গোষ্ঠী এবং নেতৃবৃন্দের কাছ থেকে যেন তিনি দৃষ্টি ফিরিয়ে সহজ সরল বিবেকবান মানুষের কাছে সত্যের আহ্বান জানান। যে সমস্ত সচেতন বুদ্ধিজীবীরা ও নেতৃবৃন্দ, স্থানীয় লোকেরা যুগে যুগে সব জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান, তারা নিজেদেরকে পণ্ডিত ও ধরাছোঁয়ার বাইরে মনে করে, তাই তারা সত্যের আহ্বানে সাড়া দেয় না। কিন্তু কিয়ামতের দ্বিতীয় রূপকারে যখন এরা কবর থেকে উঠে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে অতবিবল হয়ে আল্লাহর এজলাসের দিকে দৌড়ে যাবে, তখন তারা বুঝতে পারবে কিয়ামত কত বিভীষিকা। তখন তাদেরকে দেখতে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো মনে হবে। সেই কিয়ামতের বিভীষিকা চাক্ষুষ দেখে তারা মহা দুর্যোগের সম্মুখীন হবে। 9 থেকে 22 নম্বর আয়াতে বলা হয়েছে, ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের জাতিরাও পরকালকে মেনে নিতে রাজি হয়নি, কারণ ওই কাফেররা বুঝতো যে পরকালে হিসাব নিকাশ মেনে নিলে তারা যথেচ্ছ জীবনযাপন করতে পারবে না। তাই ওই দুরন্তর কাফেররা শুধু কিয়ামতকে অস্বীকার করে ছাড়ি, তারা তাদের নবী নূহ আলাইহিস সালামকে পাগল বলে অপপ্রচার করেছিল এবং তার উপরে নির্যাতন, অত্যাচার এবং অবজ্ঞা প্রদর্শন করেছিল। বিভ্রান্ত পাগল বলে প্রচার করত, যাতে সাধারণ মানুষ নূহ আলাইহিস সালামের কাছে না আসে। এভাবে দিবারাত্রি 950 বৎসর সত্যের আহ্বান জানানো সত্ত্বেও যখন কাফেরদের বিরোধিতা এবং নির্যাতন বন্ধ না হয়ে বরং বেড়েই চলেছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেন, তিনি তাদের কাছে পরাজিত হয়েছেন, আল্লাহ যেন তাকে সাহায্য করে। আল্লাহ তার আহ্বানে সাড়া দিয়ে আসমান ও জমিন থেকে ভারী বর্ষণ করে ও জলোচ্ছ্বাসের মাধ্যমে সেই নাফরমানদের নির্মূল করে দেন। আর আল্লাহ তাআলা বিশেষ রহমতে, বিশেষ কৌশলে তার নির্দেশে তৈরি তক্তা ও পেরেকের তৈরি বিশাল জাহাজের মধ্যে আশ্রয় দিয়ে ইমানদারদের রক্ষা করেন। এটা আল্লাহর চিরাচরিত নিয়ম। নবীরা যখন অক্ষম হয়ে পড়ে তখন নবীদের রক্ষা করা এবং ইমানদারদের রক্ষা করা বলে
ইমানদারদের রক্ষা করা আল্লাহর দায়িত্ব বলে আল্লাহ নিজে ঘোষণা করেছে। আল্লাহ তাদের দায়িত্ব, তাদের কোনো ক্ষতি করা কারোর পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহর চিরাচরিত নিয়ম। এটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। নূহ আলাইহিস সালাম সেই কিস্তিকে কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য শিক্ষণীয় বিষয় হিসাবে রেখে দিয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে তাদের সংশ্লিষ্ট নবী এবং আসমানি কিতাব অমান্য করলে কী পরিণাম ভোগ করতে হয়। তাই কিয়ামত পর্যন্ত সব দেশে নিজ নিজ দেশে সব জাতি আল্লাহর পথে সংগ্রামরত মুজাহিদদের তো আল্লাহ রক্ষা করবেন, তাই তাদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যারা এর বিরোধিতা করবে তাদের ধ্বংস অনিবার্য। এখন সূরা কমরের 11 থেকে 22 নম্বর আয়াতের তালাওয়াত এবং তর্জমা ইন্টারনেট থেকে পেশ করা হচ্ছে। তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণের মাধ্যমে। وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ, অতঃপর সব পানি মিলিত হলো এক পরিকল্পিত কাজে। ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো, তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত, বরকত আর অফুরন্ত وحملناه على ذات ألواح ودسر بماء منهمر তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণের মাধ্যমে। وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ, অতঃপর সব পানি মিলিত হলো এক পরিকল্পিত কাজে। وحملناه على ذات ألواح ودسر আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে। تجري بأعيننا جزاء لمن كان كفر যা চলত আমার দৃষ্টির সামনে, এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। ولقد تركناها آية فهل من مدكر আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? فكيف كان عذابي ونذر কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? كذبت عاد فكيف كان عذابي ونذر আদ সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা বায়ু এক চিরাচরিত অশুভ দিনে। تنزع الناس كأنهم أعجاز نخل منقعر তা মানুষকে উৎখাত করছিল যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কাণ্ড। فكيف كان عذابي ونذر অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি?
كذبت ثمود بالنذر সামুদ সম্প্রদায় সতর্ককারীদের আল্লাহ বলেছেন যে তিনি এই বিশ্ববাসী ও তার দেওয়া সতর্কবাণী অমান্য করলে কিয়ামত কি ভয়াবহ পরিণত হয় তা মহান ইসলামের জাতির ধ্বংস থেকে প্রমাণিত হয়। এইভাবে সব যুগে সব দেশে সংশ্লিষ্ট জাতি এবং জাতির ধ্বংস অনিবার্য হয়েছিল এবং কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাহ সত্য প্রচারের একমাত্র মাধ্যম। তাই আদ জাতি, সামুদ জাতি ও অন্যান্য জাতির ধ্বংসাবশেষ দেখে সত্যের পথে ফিরে না আসলে তাদেরও কিয়ামত পর্যন্ত সংশ্লিষ্ট জাতির উপর কোনো না কোনোভাবে আল্লাহর গজব নেমে আসবে। কারণ আল্লাহ বলেছেন তিনি 6 দিনে এই বিশ্বজগৎ সৃষ্টি করে 7ম দিনে এর পরিচালনার জন্য আরশে আসীন হয়েছে। তাই এখানে তার নাফরমানি করে কেউ রেহাই পাবে, তার গজব থেকে, তার শাস্তি থেকে রেহাই পাবে। মনে রাখতে হবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, কিন্তু মানুষ মাত্রই ভুল করে। তাই তিনি যুগে যুগে দয়া পরবশ হয়ে মানুষের হেদায়েতের জন্যে আসমানি কিতাব ও নবী রাসূল পাঠিয়ে প্রত্যেক জাতিকে সতর্ক করে দিয়েছেন। সর্বশেষ আল কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত সব জাতির জন্যে চূড়ান্ত নবী রূপে পাঠিয়েছেন। তাই আল্লাহর শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল কোরআন ও সুন্নাহর অনুসরণ করা। এজন্যে আল্লাহ বলেছেন যে তিনি মানুষের উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজবুদ্ধ করেছেন, যাতে মানুষ সহজে হেদায়েত পায়। সহজ করার অর্থ হচ্ছে এর শিক্ষা শিক্ষিত ও অশিক্ষিত সব মানুষ বিশেষজ্ঞ মুফাসসিরদের তাফসীর পড়ে অথবা তাদের ভাষণ শুনে তারা সত্য মিথ্যার পার্থক্য বুঝে সঠিক পথে চলার তাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরার 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে সহজবুদ্ধ করেছি, কে আছো এখান থেকে শিক্ষা গ্রহণ করো। এইভাবে এই আয়াতটি এই সূরার মধ্যে 4 বার পুনরাবৃত্তি করা হয়েছে। তাই আল্লাহর এই উদ্দাত্ত আবার সারা রাদিনে তারা আল্লাহর শাস্তি এগুলো বাঁচতে পারবে না। পরিশেষে আমি দুনিয়ার সকল মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সব সমস্যার সমাধান ইসলাম গ্রহণ করার জন্য উদ্দাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।